এবার তাহলে ভাই আমাদের এই অভিশপ্ত সারুলের রাস্তাটা হতে যাচ্ছে। আর যাই হোক, এই রাস্তার কথা আমাদের গ্রামের মানুষের সারা জীবন মনে থাকবে। এই রাস্তার সাথে আমাদের গ্রামের মানুষের সংগ্রাম করে বেঁচে থাকতে হয়েছে, শেষ পর্যন্ত রাস্তাটা হতে যাচ্ছে। আজকে বিকেল বেলায় মাঠে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম রাস্তায়। এখন রাস্তায় গিয়ে দেখি সেই সংগ্রাম করা বেঁচে থাকা মানুষের আশার রং লেগেছে আমাদের এই রাস্তায়। পিচ দিয়ে পাকা হচ্ছে আমাদের স্বপ্নের পথ, দেখে অনেক ভালো লাগলো। কিন্তু শেষ পর্যন্ত পিচ না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না রাস্তা কমপ্লিট হবে কিনা, কারণ তারা এই রাস্তা করতে আসে অনেক নাটক করছে আমাদের সাথে। প্রায় তারা 1 বছর ধরে এই রাস্তা করতেছে, এখনো রাস্তা কমপ্লিট করতে পারেনি। আমাদের গ্রামের মানুষ ভালো বলে কখনো কন্ট্রাক্টরে কিছু বলেনি। রাস্তার পাশেই রয়েছে সুন্দর সরিষা ক্ষেত, তার পাশেই রয়েছে বড় একটি ঘের, যেখানে এখনো পানি নেই। আসলে গ্রামের সৌন্দর্য সবসময় সুন্দর, সবসময় সেই কাজী নজরুলের লেখা কবিতার মতনই হয়ে থাকে। যাক ভাই, 2 দিন পর থেকে তারা আবার কাজ শুরু করছে। তাদের কাজের গতি দেখে আমি ভাবছিলাম আরো 1 বছর লাগাবে এই কাজ কমপ্লিট করতে। যাক, আল্লাহর রহমতে কাজটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু ভাই, এই রাস্তা আমাদের অনেক কিছু দেখাইছে এবং অনেক কিছু শিখাইছে। এই রাস্তা থেকে আমরা শিখতে পারছি একটি রাস্তা করতে অনেক সময়, অনেক কষ্ট, অনেক ধৈর্য ধরতে হয়। তাই এই রাস্তাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার গ্রামের প্রতিটি মানুষের। এই রাস্তাকে নিজের সম্পদ হিসেবে যাতায়াত করব। আমরা জানি প্রতিটি এই ধরনের রাস্তায় মাটির ট্রাক ঢুকলে সেই সব রাস্তা বেশি দিন টেকে না, কিন্তু যে আমরা জেনেও তাদেরকে বাধা দিতে পারি না। তাদের কাছে সামান্য কিছু টাকার জন্য আমরা বিক্রি হয়ে যাই। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যাই হোক, আপনাদের ছোট ভাই হিসেবে আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করুন এবং প্রতিটি মানুষকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি আপনার কেমন লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।